নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তুলা রাশি লগ্নের নতুন বছর 2026 কেমন যাবে, কেরিয়ার, অর্থভাগ্য, শিক্ষা, ব্যবসা সহ অন্যান্য বিষয়ে কি বার্তা বহন করে নিয়ে আসছে 2026 সে বিষয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, 2026 রবির বছর। 2026কে যোগ করলে এক সংখ্যা পাচ্ছি, যেটা রবি গ্রহকে নির্দেশ করছে। আপনাদের একটা পার্সোনাল ইয়ার হবে, যেটা আপনার জন্ম তারিখ, মাস, বছর যোগ করলে আসবে। সেই সংখ্যাটি যদি রবির মিত্র হয় তাহলে ভালো। সেই সংখ্যাটি যে গ্রহকে নির্দেশ করবে, সেই গ্রহ যদি রবির মিত্র হয় তাহলে তো খুবই ভালো। যদি না হয়, সেক্ষেত্রে না হলে সেই গ্রহের জন্মছকে অবস্থান, যে গ্রহকে নির্দেশ করছে সেই সংখ্যাটি, সেই গ্রহের অবস্থান জন্মছকে, ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান গ্রহের ট্রানজিট অনুযায়ী ফল আপনারা পাবেন। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং বর্তমানে গ্রহের যে অবস্থান চলবে তার যোগফল যা হবে সেই ফল কিন্তু আপনারা পাবেন। প্রথমে আসি তুলা রাশির যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো শিক্ষা, বিশেষত কম্পিউটার, ইলেকট্রনিক যেটা আছে, এআই, এই সমস্ত বিষয়ে বিশেষ শুভ ফল লাভ হতে পারে 2026-এ তুলা রাশি লগ্নের ক্ষেত্রে। তবে বিদ্যার দিক পরিবর্তন, অর্থাৎ সায়েন্সে পড়ছি আমি কমার্সে চলে গেলাম, বা কমার্স পড়ছি সায়েন্স নিয়ে চলে এলাম, বা আর্টসে চলে গেলাম, এই সমস্ত স্ট্রিম চেঞ্জ করলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন, তারা কিন্তু আনএক্সপেক্টেড রেজাল্ট তাদের জন্য কিন্তু তারা আশা করতে পারেন 2026-এ আনএক্সপেক্টেড রেজাল্ট, বেশ সাফল্য কিন্তু তারা পাবেন, সাকসেস তারা পাবেন। পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত, কিন্তু রাহু এই পঞ্চম ভাবে থাকবে। শিক্ষাক্ষেত্রে সাডেন, হঠাৎ কোনো বাধা, ব্রেক বা কোনো লস হয়ে যাওয়া বা আশানুরূপ রেজাল্ট যেটা আপনি আশা করেছিলেন সেটা নাও পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টারবেন্স দেখা যাচ্ছে 2026-এ তুলা রাশি লগ্নের ক্ষেত্রে। রাহু এখানে অবস্থান করছে, মাইন্ডকে ডিস্টার্ব করবে, ডাইভার্ট করে দেবে। রাহু ভ্রমের কারক, মাইন্ডকে ডাইভার্ট করবে। তুলা রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি, যেমন লটারি বা শেয়ার বা ট্রেডিং, যাই বলি না কেন, সেটা যেহেতু পঞ্চম ভাবে রাহু রয়েছে, সাডেনলি অর্থপ্রাপ্তি ঘটার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির বিষয়ে 2026 যদি বলি, যে প্রাপ্তির ক্ষেত্রে যদি বলি তুলা রাশি লগ্নের ক্ষেত্রে 2026 কিন্তু খুবই ভালো রয়েছে তুলা রাশি লগ্নের জন্য। 2026 বিশেষ করে সম্পত্তি লাভ, কোনো অ্যাসেট আপনি কিনতে পারেন, কোনো ফ্ল্যাট, বাড়ি বা জায়গা জমি বা কোনো শপরুম, এসব ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন। খুবই ভালো সময় 2026 আপনাদের জন্য। অর্থাৎ তুলা রাশির লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই বছর তুলা রাশি 2026 নতুন সম্পত্তি ক্রয়ের জন্য খুবই ভালো কিন্তু হতে চলেছে। খুব ভালো ইয়ার 2026 তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। আর ষষ্ঠভাবে শনি অবস্থান করছে। যাদের কোনো মামলা মোকদ্দমা বা লিগ্যাল ম্যাটার্স এগুলো চলছে, মামলা মোকদ্দমা বা লিগ্যাল ম্যাটার্স, এবং শনি যেহেতু 26শে জুলাই পর্যন্ত মার্গী থাকবে, তারপরে কিন্তু শনি বকরি হবে। এই সময়ের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের মধ্যে যদি কোনো লিগ্যাল কেস, মামলা মোকদ্দমা চলে, সেখানে কিন্তু রায় আপনাদের ফেভারে পাওয়ার একটা সম্ভাবনা, ফেভারে আসার একটা, ফেভারে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনা থাকছে এই জায়গাটায়। আর মামলা মোকদ্দমার দিকটা ভালো, পাশাপাশি কম্পিটিটিভ এক্সামিনেশন যাদের রয়েছে, যদি চলে, পরীক্ষা যদি থাকে, সেক্ষেত্রে ষষ্ঠভাবে শনি কম্পিটিটিভ পরীক্ষা ভালো কিছু কিন্তু করাবে। আপনারা কিন্তু ভালো কিছু আশা করতে পারেন ষষ্ঠভাবে যেহেতু শনি রয়েছে। আর পাপী গ্রহ পাপ ভাবে অবস্থান করলে ভালো ফল কিন্তু দেয়। এর পাশাপাশি চাকরির সুযোগ আসবে, সেটা সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই হতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে রবির অবস্থানের উপর নির্ভর করবে, আপনার জন্মছকে রবির কি অবস্থান রয়েছে তার উপরে বর্তমান রবি বছর এবং রবির ট্রানজিট যেরকম হবে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, তার উপর কিন্তু নির্ভর করবে সরকারি চাকরির ক্ষেত্রে। তুলা রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। স্পিরিচুয়াল ট্রাভেল হবে, ধর্মীয় ভ্রমণ কিন্তু এ সময় হতে পারে। কঠিন কোনো কাজের ক্ষেত্রে লাক ফ্যাক্টর কাজ করাবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তির লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে, তুলা রাশি তুলার লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছিলেন, যাদের ক্ষেত্রে কিন্তু 2 জুনের আগে পর্যন্ত খুবই ভালো সময়। কাউন্সিলিং, কনসালটেন্সি, ম্যানেজমেন্ট, এই সব কাজের ক্ষেত্রে, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে 2026-এ তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে।
2 জুন থেকে বৃহস্পতি যখন দশম ভাবে ঢুকবে, বেশ কিছু পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসবে। বৃহস্পতি 2 জুন কর্কটে যাবে তার তুঙ্গ রাশিতে। বিশেষ করে যারা চাকরির প্রচেষ্টা করছিলেন, বাধা পাচ্ছিলেন, হচ্ছিল না কোনো কারণে, সেই জায়গাটা কিন্তু বেটার হবে, সেই জায়গা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। এছাড়া প্রমোশন বা চাকরিতে পরিবর্তন চাইছেন বা ট্রান্সফার চাইছিলেন, বা তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো সময় তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি মোটের উপর ভালো যাবে, খুব একটা ভালো না, মোটামুটি ভালো যাবে। আর 2 জুন থেকে অর্থ বিষয়ে কিন্তু ভালো রেজাল্ট আসবে, কারণ বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দেবে, ইনকাম সোর্স বাড়বে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কাজ করেছিলেন যে টাকা পাননি, বা ধার দিয়েছিলেন যে টাকা পাননি, কন্ট্রাক্টারি করেছিলেন, বা যে কোনো কাজ বিল আটকে ছিল, সেই সমস্ত টাকাগুলো কিন্তু এই 2 জুনের পর থেকে কিন্তু ফেরত আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বাড়বে। এর পাশাপাশি ষষ্ঠ ভাবেও বৃহস্পতির দৃষ্টি পড়ছে, পেট সংক্রান্ত সমস্যা, লিভার সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এসব সমস্যায় ভোগার সম্ভাবনাও কিন্তু থাকবে। লাভ রিলেশনের বিষয়ে আমি বলবো আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে তুলা রাশি তুলা লগ্নের জন্য। বছরের প্রথম ভাগটা মোটামুটি কিন্তু ভালো যাবে, কিন্তু জুন মাসের পর থেকে লাভ রিলেশনের ক্ষেত্রে বেশ কিছু ডিসস্যাটিসফ্যাকশন, রিলেশনশিপে বিচ্ছেদ বা নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তুলা রাশি লগ্নের ক্ষেত্রে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, বা কাউন্সিলিং, কনসালটেন্সি বা অ্যাডভাইসারির কাজে যুক্ত, এই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। শনি যেহেতু তুলা রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, 2026-এ এই শনি এবং বৃহস্পতি, এই দুটি ভাইটাল হেভি ওয়েট প্ল্যানেট বিভিন্ন বিষয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে চলেছে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা বিষয়ে যারা নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন, বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, 2026টা, এই যে বছরটা 2026, নতুন কিছু শুরু করার জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য প্ল্যানিং করতে পারেন, সফলতা আসবে 2026-এ। সন্তান বিষয়ে ভালো ফল আসবে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অবিবাহিত যারা বিবাহের প্রচেষ্টা করছিলেন দীর্ঘদিন, বা সমস্যা হচ্ছিল না, যোগাযোগ হয়েও কেটে যাচ্ছিল, ফ্রুটফুল কিছু হচ্ছিল না 2026-এ, বিবাহ সম্পর্কিত বিষয়ে লাভজনক হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 2026টায়। 2026-এ তুলা রাশি ওভারঅল শুভ রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষেত্রে লস হওয়া বা বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনাও কিন্তু রয়েছে। যে কোনো কাজ ভাবনা চিন্তা করে সঠিকভাবে করার প্রয়োজন কিন্তু পড়বে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 2026-এ চেঞ্জ হবে কিন্তু তুলা রাশির জন্য, বিদেশ থেকে লাভ, জব চেঞ্জ, বিদেশে কর্মপ্রাপ্তি বা বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু বাড়বে। কি করবেন বাধা কাটাতে? শনির বীজ মন্ত্র জপ করুন, ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 রোজ জপ করুন। লাল, সাদা, সবুজ, গোলাপি, নীল, আকাশি রঙের ব্যবহার বেশি করে করুন, ভালো ফল পাওয়া যাবে। এই গেল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 কেমন যাবে তার সার্বিক ফল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।